গাইবান্ধা ও নীলফামারীতে নদী ভাঙনে একের পর এক বসতভিটা ও ফসলি জমি বিলীন হয়ে নিঃস্ব হচ্ছেন নদী পাড়ের মানুষ। এ নিয়ে আরো তথ্য জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন আফরোজা লুনা এবং নীলফামারী থেকে আবু সাইদ। শুরুতে যাচ্ছে গাইবান্ধায়, সেখানে আছেন লুনা। লুনা, আপনার কাছে জানতে চাচ্ছি যে যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর ভাঙনে এখন পর্যন্ত কত কিলোমিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়েছে এবং প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন আমাদের। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আপনি ইতিপূর্বে জানতে পেরেছেন যে গাইবান্ধায় দীর্ঘদিন থেকে চলা নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে। তবে বেশ কয়েকদিন থেকে যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট এবং করতোয়া নদীর পানির উচ্চতা কিছুটা কমতে শুরু করেছে। কিন্তু কমতে শুরু করলেও তিস্তার যে ব্যাপক ভাঙন ছিল সেই ভাঙন কিছুটা কমেছে। কিন্তু যমুনা, ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীর কিছু কিছু পয়েন্টে ব্যাপক ভাঙন এখনো অব্যাহত রয়েছে। কারণ আপনারা জানেন যে নদী ভাঙনের ফলে নদীর গতিপথ কিন্তু পরিবর্তন হয়ে যায় এবং সে কারণে আসলে নতুন নতুন এলাকা ভাঙন কবলে পড়ে। ভাঙনের কবলে পড়ে ইতিপূর্বেই কিন্তু অনেক বসতভিটা এবং শত শত বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে অনেক স্থাপনা, হাট বাজার এবং বিভিন্ন রাস্তাঘাট বিলীন হয়ে গেছে। বিলীন হয়ে যাওয়া এই মানুষগুলো যারা নদী পাড়ে ছিল তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে কিছুটা উঁচু বাঁধে এবং রাস্তার পাশে কিংবা অন্যের জমিতে ঘর তুলে আছেন। অনেকে ঘর তুলতে না পারায়, জায়গা না পেয়ে তারা সেই ঘর বাড়িগুলো একটা জায়গায় ভাঙ্গা ঘর বাড়ি জড়ো করে রেখেছেন। তবে ঘর এবং জমি জমা হারানোর পাশাপাশি হারিয়েছেন তারা আয়ের উৎস। তাদের পরিবার পরিজন নিয়ে এখন তারা অনেক কষ্টে দিন যাপন করছেন। ফলে সংকট দেখা দিয়েছে সংসারে। কাজের সুযোগ কম হয়ে যাওয়ায় অনেকে খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে। ঘর তৈরির খরচ, খাবার, সন্তানদের পড়াশোনা ও নিত্য প্রয়োজনীয় ব্যয় সব মিলিয়ে এসব পরিবার অনেকটা চরম দুর্ভোগে রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা জরিপ করে 1043 জনের পরিবারের তালিকা করেছে এবং কোথাও কোথাও তাদেরকে খাদ্য এবং চাল সহায়তা করেছে। তবে ভাঙন এলাকার কবলিত সব পরিবারের কাছে এই সহায়তা আসলে এখনো পৌঁছায়নি বলে দাবি এই ভুক্তভোগীদের। তাদের দাবি শুধু সাময়িক ত্রাণ ও ভিটেমাটি হারানো পরিবারগুলোর তালিকা করে দ্রুত পুনর্বাসন, কর্মসংস্থান এবং স্থায়ীভাবে নদী ভাঙন রোধের ব্যবস্থা নেওয়া। কারণ নদী ভাঙলে মানুষ শুধু ঘরবাড়ি হারায় না, হারায় জীবিকার ভিত্তিও। তাই আজ তাদের আসলে একটাই দাবি, তারা যেন প্রশাসনের পক্ষ থেকে তাদের একটাই দাবি, প্রশাসন যেন তাদের সঠিক তালিকা করে পুনর্বাসন এবং তাদের নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করেন। তবে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা আমাকে জানিয়েছেন যে তাদের পুনর্বাসনের জন্য মন্ত্রণালয়ে কথা বলা হয়েছে, তারা এই ব্যাপারে একটা পদক্ষেপ নিতে যাচ্ছেন। এবারে যাব নীলফামারীতে, সেখানে আছেন আবু সাইদ। অপু, আপনার ওখানে চারালকাটা নদীর ভাঙনে এ পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড কি বলছে এ বিষয়ে জানাবেন। আমরা কিন্তু গতকালকে জানানোর চেষ্টা করেছি যে তিস্তা নদীর পানি কিন্তু বিপদসীমার একদম 57 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর যেহেতু এই তিস্তার একটি উপশাখা হয়ে বের হয়ে এসেছে চারকাটা নদী, এই চারকাটা নদীতে কিন্তু নীলফামারীর যে 10টি নদ নদী আছে সেই 10টি নদ নদীর মধ্যে একমাত্র এই চারকাটা নদী যেটি নীলফামারী জেলার একদম বুক চিরে চারপাশ দিয়ে বয়ে গেছে। এবং এই নদীটি বয়ে যাওয়ার ফলে যে এই চারকাটা নদীর যে তীরবর্তী এলাকাগুলো আছে সেগুলো আসলে পানি নেমে যাওয়ার সাথে সাথে কিন্তু এইসব এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। আপনারা ইতিমধ্যে হয়তো দেখতে পাচ্ছেন যে মানে যে ফুটেজটি আসলে পাঠানো হয়েছে সেই ফুটেজের মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। বিভিন্ন বসত ভিটা একদম মানে তীরবর্তী এলাকায় এসে ঠেকে গেছে এবং স্থানীয়ভাবে তারা সে ঠেকানোর জন্য নিজস্বভাবে তারা আপ্রাণ চেষ্টা করছেন এবং আসলে তারা বলছেন যে এটি যদি স্থায়ী কোনো সমাধান দেয়া না যায় তাহলে এভাবে একের পর এক জমি জায়গা ভাঙতে থাকবে, মানুষের বসত ভিটা নদীগর্ভে বিলীন হবে। এমনকি একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে একটি মসজিদ রয়েছে, সেই মসজিদও কিন্তু একদম নদীগর্ভের মানে বিলীন হওয়ার উপক্রম। পাশাপাশি একটি ঈদগাহ মাঠও রয়েছে, সেটাও কিন্তু
নদীগর্ভে বিলীন হওয়ার মতো। এবং এখানকার স্থানীয় মানুষজন বলছেন যেভাবে ভাঙন অব্যাহত রয়েছে, এই ভাঙন ঠেকানোর জন্য কিন্তু এখানকার স্থানীয় কর্তৃপক্ষরা সংশ্লিষ্ট যে পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের সঙ্গে অসংখ্যবার যোগাযোগ করেছে এবং তারা কিন্তু এখানে এসেছিলেন, সমীক্ষা করেছেন, এখানকার মানুষের সঙ্গে কথা বলেছেন এবং এখানকার মানুষজন তাদেরকে দুহাত করজোড়ে তাদেরকে অনুরোধ জানিয়েছেন যে এই ভাঙন রোধের জন্য আসলে তাদের করণীয়টা কি। কিন্তু এত অনুরোধ করার পরেও দীর্ঘ 1-1.5 বছর কেটে গেলেও ভাঙন ঠিকই অব্যাহত রয়েছে। কিন্তু ভাঙন খেলায় যে লীলায় মেতে উঠেছে যে চালকাটা নদী, সেই নদীর পাশে যে তীরবর্তী মানুষজন, সেই সব মানুষের আর্তনাদের যে প্রতিফলন বা আর্তনাদের যে একটা সমাধান, সেই সমাধান কিন্তু আসলে হয়নি। যার ফলে কিন্তু ক্রমান্বয়ে এই চালকাটা নদীর দুপাশ যে দুটি রয়েছে সেটি কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে এবং অনেকেই ভাঙন ঠেকাতে বা নিজের পরিবারের ঘর ঠেকাতে বা সে সম্বলটুকু ঠেকাতে কিন্তু নিজস্ব উদ্যোগে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে নিজের টাকা দিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দু একটা বাঁধ দিয়ে তারা চেষ্টা করছেন পানি নিয়ন্ত্রণের। তো অর্থাৎ সবকিছু মিলে বলতে গেলে সদা এতটুকুই বলতে হয় যে অন্যান্য যে নদীর মতো যে তিস্তা নদী ছাড়াও নীলফামারী জেলার বুকছে যে 10টি নদ নদী মানে বয়ে গেছে, এই 10টি নদ নদীর মধ্যে চালকাটা হচ্ছে এটি প্রধান নদী। কারণ এই নদীটি আসলে পুরো জেলার চারদিকে বেষ্টিত হয়ে আছে, যার ফলে কিন্তু এখানে কিন্তু যে আশপাশের যে জমি জায়গাগুলো আছে সেগুলো ক্রমান্বয়ে কিন্তু চালকাটা নদীর দিকে ভেঙে যাচ্ছে। তবে এটার স্থায়ী একটি সমাধান চান তারা বলছেন স্থায়ী সমাধান যদি হয়ে থাকে তাহলে এই যে ভাঙনের আতঙ্ক সেটি আসলে তাদের মধ্যে পোহাতে হবে না এবং পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের যে তদারকি সেটি যদি অব্যাহত থাকে তাহলে হয়তোবা তাদের যে ভাঙন আতঙ্ক সেটি হয়তো তাদের মধ্যে কাজ করবে না। তো সদা সবকিছু মিলে এই ছিল আমার কাছে নীলফামারী চালকাটা নদীর সর্বশেষ খবর।